আজ সকালের একটি ভাবনা। আলহামদুলিল্লাহ, একটা গভীর ও শান্ত ঘুমের রাত কাটিয়ে আজ ফজরের সময় ঘুম থেকে উঠলাম। ভোরের নিস্তব্ধতায় নামাজ আদায় করলাম। তারপর তেলাওয়াত শুরু করলাম সূরা আল ইনসান। প্রথম আয়াতেই থেমে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের উপর কি এমন এক সময় অতিক্রান্ত হয়নি যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না? সূরা আল ইনসান 1 নম্বর আয়াত। আয়াতটি যেন অন্তরে গেঁথে গেল, মন যেন চুপ হয়ে গেল। শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, আমি কে, কোথা থেকে এসেছি, কেন আছি? মনে হলো এই এক আয়াত যেন এক চিন্তার দরজা খুলে দিল। চিন্তার, আত্মজিজ্ঞাসার আর বিশ্বাসের এক নতুন যাত্রা। এক ভেতরের আলাপ শুরু হলো বিশ্বাস আর যুক্তির, আত্মার আর বুদ্ধির, ঈমান আর বিজ্ঞানের মধ্যে এক নীরব কথোপকথন। আমি কোথা থেকে এলাম, নিজের সঙ্গে এক আলাপ। মন বলল, তুমি তো জানো। বিজ্ঞানীরা বলেন প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। তখন শুধু ছিল আলো, গ্যাস আর শক্তি। মানুষ তো তখন দূরের কথা, পৃথিবীও তখন ছিল না। বুদ্ধি যোগ করল। তারপর ধীরে ধীরে নক্ষত্র, সূর্য, চাঁদ, গ্রহ সব কিছু গঠিত হলো। কোটি কোটি বছর পর পৃথিবীর পানিতে প্রথম জীবনের অণু জন্ম নিল। সেখান থেকে শুরু হলো বিবর্তনের দীর্ঘ ধারা। আমি থেমে গেলাম, ভাবলাম, তাহলে কি কুরআনের আয়াত সেই প্রাচীন অবস্থার কথাই বলছে, যখন মানুষ ছিল না, কোনো উল্লেখযোগ্য সত্তা হিসাবেও না? তখন মনে পড়ল আরেকটি আয়াত। আল্লাহ বলছেন, আমি সমস্ত জীবন্ত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। বিস্ময়কর, বিজ্ঞান আজ বলছে জীবনের সূচনা পানিতে, আর কুরআনের সেই কথাই ঘোষণা করেছে 1400 বছর আগে। এ যেন বিশ্বাস আর বিজ্ঞানের এক অলৌকিক মিলন। এই ভাবনার মাঝেই মনে পড়ল, আল্লাহ যখন বলেন কুন ফায়াকুন, হও আর তা হয়ে যায়, তখন এর অর্থ কেবল মুহূর্তের সৃষ্টি নয়, বরং সেই হওয়ার মধ্যেই লুকিয়ে আছে এক প্রক্রিয়ার সূচনা। সৃষ্টির অনেক কিছুই কিন্তু অনেক সময় তাৎক্ষণিক নয়, বরং ধাপে ধাপে এক নিয়মে, এক বিধানে বিকশিত হয়। মানব সৃষ্টির মতোই মহাবিশ্বের সৃষ্টিও হয়তো তেমন এক দীর্ঘ নিখুঁত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছে, যার প্রতিটি ধাপের পেছনে রয়েছে এক অদৃশ্য প্রজ্ঞা ও পরিকল্পনা। আল্লাহু আলেম, তিনি সর্বজ্ঞ। আমরা কেবল এই রহস্যের ক্ষুদ্র অংশটুকুই উপলব্ধি করতে পারি। মাটি ও পানি মানুষের প্রথম উপাদান। আমি আবার ভাবলাম, কুরআনে বারবার বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত। মন বলল, তোমার শরীরের ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস সবই তো পৃথিবীর মাটির উপাদান থেকে এসেছে। এমনকি মৃত্যুর পরও সেই দেহটি আবার মাটিতে মিশে যায়। আত্মা মৃদু হেসে বলল, দেখলে, বিজ্ঞান যত এগোয় সত্য তত স্পষ্ট হয়। তোমার দেহ মাটির, কিন্তু জীবন আল্লাহর আদেশে। আল্লাহ বলেন, আমি তার মধ্যে আমার আত্মা ফুঁকে দিয়েছি। সূরা সাজদা 32 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এই কথাগুলো মনে হতেই এক শিহরণ জাগলো। দেহ এসেছে মাটি থেকে, কিন্তু প্রাণ এসেছে আসমান থেকে। এজন্য দুই জগতের মিলন, আধ্যাত্মিক ও জৈবিক। ধাপে ধাপে মানুষ সৃষ্টি। আমি কুরআনের আরেকটি আয়াত খুলে দেখি। আল্লাহ বলছেন, তারপর আমি তাকে এক ফোঁটা বীর্য রূপে স্থাপন করেছি, তারপর করেছি জমাট রক্ত, তারপর করেছি মাংসপিণ্ড, তারপর হাড়,
তারপর হাড়ে মাংস পরিয়েছি। 23 নম্বর সূরা মুমিনুন 13-14। বুদ্ধি বলল, এত আধুনিক এমব্রোলজি, ভ্রূণের যে ধাপগুলো বিজ্ঞানীরা আজ ব্যাখ্যা করেন, কুরআনে সেই ধাপগুলো এত সূক্ষ্মভাবে বর্ণিত। মন বলল, প্রফেসর কিথ মুর, আধুনিক ভ্রূণ বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ, তিনি বলেছিলেন, কুরআনের এই বর্ণনাগুলো বিজ্ঞানের আলোয় এক বিস্ময়কর সত্য। As far as it is known from the history of embryology, little was known about the staging and classification of human embryos until the 20th century. For this reason, the descriptions of the human embryo in the Quran cannot be based on scientific knowledge in the 7th century. The only reasonable conclusion is that these descriptions were revealed to Muhammad from God. He could not have known such details because he was an illiterate man with absolutely no scientific training. Muhammad could not have known these facts about human development in the 7th century because most of them were not discovered until the 20th century. আত্মা যোগ করল, কুরআন কোনো জীববিজ্ঞানের বই নয়, এটি সত্যের ঘোষণা। বিজ্ঞান সেই ঘোষণার ব্যাখ্যা খুঁজে। কল্পনা নয়, চিন্তা ও গবেষণার আহ্বান। এই আয়াতগুলো পড়তে পড়তে মনে হলো, কুরআন মানুষকে অন্ধবিশ্বাসে ডাকে না, বরং চিন্তা ও গবেষণার আহ্বান জানায়। আল্লাহ বলছেন, তারা কি নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না? সূরা আত-তুর 35 নম্বর আয়াত। অর্থাৎ জ্ঞান অনুসন্ধান ও এক প্রকার ইবাদত। মানুষকে আল্লাহ যে প্রশ্ন করার ক্ষমতা দিয়েছেন, সেটিই তাকে অন্য সব জীবের চেয়ে শ্রেষ্ঠ করেছে। সত্যের সন্ধান, যুক্তির প্রয়োগ ও ঈমানের গভীরতা সবই মানুষের ভিতরে একসাথে বিকশিত হতে পারে। সৃষ্টির উদ্দেশ্য, মানুষ কেন ইনসান? আমি আবার সূরা ইনসানের শুরুতে গেলাম। কেন আল্লাহ প্রশ্নের ভঙ্গিতে বলছেন, হাল আতা আলাল ইনসানি? তখন মনে হলো এটি কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি এক স্মরণ করিয়ে দেওয়া, মানুষ যেন ভুলে না যায় তার সূচনা বিনয় থেকে, শূন্যতা থেকে। উপসংহারে বলতে পারি, সকালবেলার সেই তেলাওয়াত যেন আজ আমার জীবনের এক নতুন উপলব্ধি হয়ে রইল। একটি আয়াত, কিন্তু তাতে লুকিয়ে আছে মহাবিশ্ব, মানুষ, জীবন আর ঈমানের গভীর রহস্য। আমি কিছুই ছিলাম না, আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, তারপর দিলেন চিন্তা করার ক্ষমতা, অনুসন্ধান করার আগ্রহ, যাতে আমি তাকে জানতে পারি এবং নিজেকেও চিনতে পারি। এটাই হয়তো মানুষের প্রকৃত যাত্রা, বিশ্বাস থেকে উপলব্ধি থেকে প্রজ্ঞায়, আর প্রজ্ঞা থেকে ফিরে আসা ঈমানের গভীর প্রশান্তিতে। যে জ্ঞানের আলোয় সত্যকে চিনে, সেই প্রকৃত ইনসান। সূরা ইনসানের প্রথম আয়াতের এই উপলব্ধি হোক আমাদের চিন্তার সূচনা। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।